নিশিত ঘরে যা। মা, মা তুমি আমি বলছি তুই ঘরে যা। আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না নিশিত। বড় মামা পড়ে গেছে, এসেছিস, দেখেছিস, শান্তি হয়েছে। এখানে এখন তোর কোনো কাজ নেই, ঘরে যা। মা, উষসী অসুস্থ, ওর মাথায় তো বেশ ভালোই চোট লেগেছে। মাথার পেছন থেকে মনে হয় এখনো রক্ত বেরোচ্ছে, আর ব্যান্ডেজটা তো ভেজা। এই অবস্থায় আমি ওকে কি করে ছেড়ে চলে যাব বলো তো? মা, আমার মনে হচ্ছে কি এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। পড়ে গেছে দেখছি তো, আমরা তো আছি নাকি? তো রাস্তায় পড়ে নেই, তোকে থাকতে হবে কেন? সেরকম দরকার হলে শ্যামল দেবলকে দিয়ে ডাক্তার ডাকিয়ে নেবো আমি। আমি একটা কথা বলি মা, নিশিতা তো উষসীর স্বামী। এমন একটা সময় যদি নিশিতা উষসীর পাশে। আমি বাড়ি ফিরে সবটা শুনেছি সুন্দরীর কাছে। মা, আপনি তো জানেন উষসী এমন মেয়ে নয়। কেউ কেউ ওর বিরুদ্ধে জোর করে কুৎসা করছে। আর যারা কুৎসা করছে, মা, তাদের থেকে তো আপনি অনেকটা আলাদা। তাদের চিন্তাধারা তো আপনার মতো নয় মা। দেবল, দেবল, তোর বউকে ঘরে নিয়ে যা। সারাদিন পরে ফিরে এসে এখন আমার দোষ গুণ বিচার করতে লেগেছে। কাউকে কিচ্ছু বলি না বলে সব মাথায় উঠে গেছে। আমার রাগ কিন্তু চন্ডা, মাথায় উঠলে না, সাবধানে না থাকলে বিপদে পড়তে হবে। কাকে ডাকছো মা? তোমার দেবল তো এসেই বেরিয়ে গেছে। আর এত তুমি লোকজনকে কেন ডাকছো? একই অন্যায় করে পৃথক ফল কেন হবে? ছোট বৌদিকে ছোট বৌদির ঘরে বন্ধ করে রেখে দাও, তাহলে ঘরে ঘরে ঘুরঘুর করাটা একটু কমাবে। ছোট বৌদির জন্যই বড় বৌদির এত বার বেড়েছে। বড় বৌদিকে শোধরাতে গেলে ছোট বৌদিকে শায়েস্তা করাটা আগে দরকার। গুস্তাকি মাফ শাশুমা, আমার বলা উচিত নয়, তবে সোমা একদম সহি বাত বলেছে। মা কি এখন সোমা যা বলবে তাই করবে? খেয়েছে, তাহলে তো খুব মুশকিল। কাল যদি সোমা মাকে বলে আমাকে ঘরবন্দি করে রাখতে, তখন মা তো তাই করবে। উফ, সব নষ্টের গোড়াই নরেশ কুমার, বেটা পাজি, সারা বাড়িটাকে নিজের হাতে করে নিয়েছে। কি হলো ছোট বৌমা? সোমা কি বললো শুনলে না? যাও নিজের ঘরে যাও। তুমি তোমার ঘরে যাও না, ভয় পেও না। আমার যদি কোনো দরকার হয়, তোমাকে না হয় সুন্দরীকে দিয়ে ডেকে পাঠাবো। ঘরে যাও। আমি আমার জন্য ভয় পাই না উষসী, কিন্তু নরেশ আর সমাজে রাজার ক্ষতি করবে বলে ভয় দেখাচ্ছে। আমি কি করি বা মুখ খুলি বলো তো? কষ্ট পাবে না, ভয়ও পাবে না। আমি ঠিক আছি, তুমি যাও। শুধু আমার কেন, এই বাড়ির কারোর কিছু হবে না। এই বাড়িতে কোনো ক্ষতি হবে না। যাওয়ার সময় একটা কথা শুনে যাও, এ ঘরে যেন তোমার ছাও না দেখতে পাই আমি আর। এ আমার সাপ কথা। আমি জানি শাশুমা অলওয়েজ রাইট। কি বিচার, হ্যাঁ, কি শাসন! শেখো সোমা, শেখো। এই না হলে বাড়ির মালকিন কিভাবে মানুষ করতে হয় সবাইকে শেখো। এখানে এখন তোমারও কোনো কাজ নেই মেজ বৌমা। যাও নিজের ঘরে যাও। আর সোমা নরেশ যা, তোমাদের ঘরে যাও। রাতের খাবার দিয়ে যখন ডাকবো তখন বেরিও। যাও। মা, বদ্দি তো মাথায় খুব ব্যথা পেয়েছে। মা একা একা থাকবে, আমাদের কাউকে যদি ডাকতে না পারে, আমি একটু বদ্দির কাছে থাকি। আবার
তোমাকে এ নিয়ে কেউ কথা কইতে বলেনি। আমি আজ তো যাও। মা, ও তো সত্যি এখন খুব অসুস্থ। আজ রাতটা না হয় আমি ওর সাথে থাকি, বা তুমি বললে আমি ওকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। বাপরে, কি কষ্ট হচ্ছে, মনে হয় খুব জ্বর এসছে। নিশিতকে বলি যদি কোনো ওষুধ দেয়। নিশিত নিশিত তোর সাথেও মিশবে না, তোরা কেউ কথা কইবি না। তোর বউ যদি সত্যি দেহে মনে প্রাণে পবিত্র হয়, আলাদা থেকে প্রমাণ করুন। মাথাটা কি ভার লাগছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল পট্টি দে, তাহলে যদি জ্বরটা একটু কমে। মা তো তাই করেন। এই তো জল আছে। মা, বাটি তো নেই, একটা কাপড়ও তো লাগবে জল পট্টি দিতে। তুমি পাশে নেই, আমি সারা রাত ঘুমোতে পারিনি উষসী। তুমি কেমন আছো এটাই ভেবে গেছি। খুব ইচ্ছে করছিল তোমার কাছে যেতে, কিন্তু কি করব বলো, মাকে দেওয়া কথা কি করেই বা ফেলে দিই। কিন্তু আমি আর পারছি না উষসী, এই ঘরটা বদ্ধ লাগছে এবার আমার, দম বন্ধ হয়ে আসছে। এবার একটু বাইরে গিয়ে বসে। এতবার করে করে বড় বৌমাকে গিয়ে দেখিলাম রাতের বেলায়, জ্বরটা তো কিছু আসেনি, ঠিকই তো আছে, কিন্তু অত জোরে পড়েছে। শুনেছি জ্বর জারি আসে, যাই আরেকবার দেখে আসি। ওষুধ বিশুধ কিছু যদি লাগে। এবার একটা রুমাল বা কিছু। উষসী, 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 কি গো তুমি এখানে? সে কি, তোমার তো জ্বরে গা পড়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবে কেউ বাইরে বেরোয়? আর মা তোমাকে একটা কোণের ঘরে থাকতে দিল? দেখি, ভোরের বেলা বাড়ির সবাইকে নুকিয়ে আমার কথা অমান্য করে তুই বউকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যাচ্ছিস নিশ্চিত?